আসসালামু আলাইকুম। বিশেষ পাঠশালা পেজে সবাইকে স্বাগতম। ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে ৩৫ থেকে ৪৪ বিসিএসে আসা মোট ৮৫টা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই ৩৫তম বিসিএস। বাংলাদেশে কালবৈশাখী ঝড় কখন হয়? বাংলাদেশে সাধারণত কালবৈশাখী ঝড় হয় প্রাক মৌসুমী বায়ু ঋতুতে। পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়? ভূমিকম্পের কোনো পূর্ব সতর্কতা দেওয়া সম্ভব হয় না, তাই পূর্ব সতর্কতা ছাড়াই সংঘটিত হয় ভূমিকম্প। ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? ভারতের 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে। রাজ্যগুলো হলো পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরাম। ভারতের নাগাল্যান্ড রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই এবং ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হলো 30টি। জুম চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়? বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহে জুম চাষ পদ্ধতি দেখা যায়। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ হলো ৭৮.১%। এছাড়া অন্য যেগুলো গুরুত্বপূর্ণ উপাদান বায়ুমণ্ডলে রয়েছে তার মধ্যে অক্সিজেন 20.71%, কার্বন ডাইঅক্সাইড 0.03%, জলীয় বাষ্প 0.41% এবং ওজোন 0.001%। এছাড়াও অন্যান্য উপাদান রয়েছে। নিম্নের ভূমিরূপ সমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা গঠিত? হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ হলো ইউ আকৃতির উপত্যকা। বাংলাদেশের কৃষি কোন প্রকার? বাংলাদেশের কৃষি হলো ধান প্রধান, নিবিড়, স্বয়ংভবী। নিচের কোনটি আপদের প্রত্যক্ষ প্রভাব? আপদ বা হ্যাজার্ড এর প্রত্যক্ষ প্রভাব হলো পরিবেশগত প্রভাব। দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রমে সাজালে কোন কাজটি সর্বপ্রথমে হবে? মানে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রথম ধাপ হলো ঝুঁকি বা রিস্ক চিহ্নিতকরণ। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে? কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করলে সবচেয়ে ফলপ্রসূ হবে সেটি হলো কমিউনিটি পর্যায়ে। 36 বিসিএস। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? বাংলাদেশের মোট সীমানা হলো 5138 কিলোমিটার এবং ভারতের সাথে বাংলাদেশের সীমানা হলো 4156 কিলোমিটার বা 4156 কিলোমিটার সীমানা হলো বাংলাদেশের সাথে ভারতের। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত? মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য হলো 11.8 কিলোমিটার। সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয় কোন পদ্ধতি? সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয় পাগমার্ক পদ্ধতি। 2004 সালে ভয়ঙ্কর সুনামির ঢেউয়ের গতি ছিল ঘন্টায়। 2004 সালে যে ভয়ঙ্কর সুনামি দক্ষিণ পূর্ব এশিয়ায় সংঘটিত হয়েছিল তার ঢেউয়ের গতি ছিল ঘন্টায় 700 থেকে 800 কিলোমিটার। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশে ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট অবস্থিত চাঁদপুরে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 45 সেন্টিমিটার বৃদ্ধি পেলে 2050 সাল নাগাদ বাংলাদেশে ক্লাইমেট রিফিউজি হবে। 2050 সাল নাগাদ বাংলাদেশে ক্লাইমেট রিফিউজি হবে যদি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 45 সেন্টিমিটার বৃদ্ধি পায়, তাহলে ক্লাইমেট রিফিউজি হবে 3.5 কোটি। বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য থেকে আসে? বায়ুমণ্ডলের মোট শক্তির 99.97% আসে সূর্য থেকে। বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে? বিশ্বব্যাংক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের 30% বাংলাদেশকে প্রদান করবে। দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা 2015 কবে জারি করা হয়? দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা 2015 জারি করা হয় 19 জানুয়ারি 2015
তারিখে দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা জারি করা হয়? বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি? বাংলাদেশের বৃহত্তর জেলা হলো 19টি। সুবলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? সুবলং ঝর্ণা অবস্থিত চট্টগ্রামের রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম হলো নাটোরের লালপুর। নাটোরের লালপুর বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হলো 88°1' হতে 92°41' পূর্ব দ্রাঘিমা। বাংলাদেশের কতটি ছিটমহল ভারতের ভৌগোলিক সীমানায় রয়েছে? বাংলাদেশের 111টি ছিটমহল ভারতের ভৌগোলিক সীমানায় রয়েছে। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমানায় পড়েছে? সুন্দরবনের মোট আয়তনের 62% পড়েছে বাংলাদেশের ভৌগোলিক সীমানায় বা বাংলাদেশ। 37তম BCS। বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি? উপরোক্ত জেলাগুলোর মধ্যে কিশোরগঞ্জ হচ্ছে বাংলাদেশের হাওর এলাকা। এখানে বাংলাদেশের নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি কিশোরগঞ্জ। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? এটি একটি কনফিউজিং প্রশ্ন। বাংলাদেশের দীর্ঘতম নদী হলো পদ্মা। বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ? বাংলাদেশের সবচেয়ে বেশি খরাপ্রবণ হলো উত্তর পশ্চিম অঞ্চল বা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর। উত্তর পশ্চিম অঞ্চল বাংলাদেশের সবচেয়ে বেশি খরাপ্রবণ। বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন এবং সেচের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? বাংলাদেশের বরেন্দ্র অঞ্চল, যেটিও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এগুলো নিয়ে গঠিত, দিনাজপুর। বরেন্দ্র অঞ্চল বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন এবং সেচের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়? বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত সবচেয়ে বেশি রেকর্ড করা হয় সিলেটে। নিম্নের কোন নিয়ামকটি একটি দেশের বা অঞ্চলের জলবায়ু নির্ধারণ করে না? দ্রাঘিমা রেখার সাথে জলবায়ুর কোনো সম্পৃক্ততা নেই। নিম্নের কোন আপদটি পৃথিবীতে মানুষের প্রধান কারণ? পৃথিবীতে মানুষের প্রধান কারণ হলো বায়ু দূষণ। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত ভারতের নয়াদিল্লিতে। কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়? দুর্যোগের ক্ষতি, যে দুর্যোগে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটি মূল্যায়ন করা হয় পুনর্বাসন পর্যায়ে। নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে? বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে সমুদ্রের জলস্তরের বৃদ্ধি। 38তম BCS। ক্রমহ্রাসমান হারে ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? ক্রমহ্রাসমান হারে ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি বলা হয়েছে মন্ট্রিল প্রটোকলে। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় টারশিয়ারি যুগে। বাংলাদেশের FCDI প্রকল্পের উদ্দেশ্য কি? FCDI প্রকল্পের উদ্দেশ্য বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন এবং পানি সেচ, উপরের তিনটি। বাংলাদেশের জলবায়ু কী ধরনের? বাংলাদেশের জলবায়ু হলো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। আফ্রিকার সাব সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়? আফ্রিকার সাব সাহারা অঞ্চলকে অভিহিত করা হয় সাহেল নামে। কোনটি জলবায়ুর উপাদান নয়? নিম্নের চারটি উপাদানের মধ্যে জলবায়ুর উপাদান নয় সমুদ্র স্রোত। নিচের কোন ভৌগোলিক এলাকাটি রামসার সাইট হিসেবে স্বীকৃত? নিচে ভৌগোলিক এলাকাগুলোর মধ্যে টাঙ্গুয়ার হাওর হলো রামসার সাইট। পলল পাখা জাতীয় ভূমিরূপ গড়ে ওঠে পাহাড়ের পাদদেশে।
সেন্দাই ফ্রেমওয়ার্ক 2015 থেকে 30 হচ্ছে একটি সেন্দাই ফ্রেমওয়ার্ক 2015 থেকে 30 হলো একটি দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল। কোনটি জলজ আবহাওয়াজনিত দুর্যোগ নয়? জলজ আবহাওয়াজনিত দুর্যোগ নয়, ভূমিকম্প। 40তম বিসিএস, নিম্নের কোনটি পাললিক শিলা? পাললিক শিলা হলো কয়লা। নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র? বৃহৎ স্কেল মানচিত্র হলো 1:10,000 বা 1:10,000। সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহ যোগকারী রেখাকে কি বলে? সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহ যোগকারী রেখাকে বলা হয় আইসোহাইট। বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরনের বনভূমি? বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান হলো ক্রান্তীয় চিরহরিৎ আধা চিরহরিৎ জাতীয় উদ্যান। বাংলাদেশের সংগঠিত বন্যার রেকর্ড অনুযায়ী কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়? সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়েছিল 1998 সালের বন্যায়। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত ভারতের নয়াদিল্লিতে। নিচের কোনটি জলজ উদ্ভিদ নয়? নিচের উদ্ভিদগুলোর মধ্যে জলজ উদ্ভিদ নয় গজারি। নিচের কোনটি মানবসৃষ্ট আপদ বা হ্যাজার্ড নয়? মানবসৃষ্ট আপদ বা হ্যাজার্ড নয়, কালবৈশাখী ঝড়। বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়? সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় দেশের কৃষি খাতে। বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয়, যারা উপকূলে বসবাস করে তারা জলোচ্ছ্বাসজনিত বন্যায় কবলিত হয়। 41 বিসিএস, সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহ যোগকারী রেখাকে বলা হয় সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয় আইসোহাইট। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি হলো পুন্ড্রবর্ধন। নিচের কোনটি সত্য নয়? ইরাবতী মায়া নামের একটি নদী, গোবি মরুভূমি ভারতে অবস্থিত, থর মরুভূমি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত, সাজেক ভ্যালি বাংলাদেশে অবস্থিত। উপরের 4টি বাক্যের মধ্যে গোবি মরুভূমি ভারতে অবস্থিত নয়, এটি সত্য নয়। দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি? দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস হলো জানুয়ারি। মার্বেল কোন ধরনের শিলা? মার্বেল হলো রূপান্তরিত শিলা। মধ্যম উচ্চতার মেঘ কোনটি? মধ্যম উচ্চতার মেঘ হলো কিউমুলাস। বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত? বেঙ্গল ফ্যান ভূমিরূপটি অবস্থিত বঙ্গোপসাগরে। ইউডিএমসি এর পূর্ণরূপ হলো ইউনাইটেড ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার, ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার, ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি, নান অফ দ্য অ্যাবভ। সঠিক উত্তর হবে ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি। 2015 সালের প্যারিস চুক্তির বিষয়বস্তু হলো 2015 সালে যে প্যারিস চুক্তি হয় তার বিষয়বস্তু ছিল জলবায়ু পরিবর্তন হ্রাস। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? বঙ্গবন্ধু দ্বীপ অবস্থিত সুন্দরবনের দক্ষিণে। সুন্দরবনের দক্ষিণে বঙ্গবন্ধু দ্বীপ অবস্থিত। 43তম বিসিএস, নিম্নের কোন দুর্যোগটি হাইড্রোমেটেরোলজিক্যাল দুর্যোগ হিসেবে পরিচিত? দুর্যোগগুলোর মধ্যে সবগুলোই হলো হাইড্রোমেটেরোলজিক্যাল দুর্যোগ। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ হিসেবে খ্যাত? আমরা সবাই জানি বাংলাদেশের সেন্ট মার্টিনস দ্বীপ হলো একমাত্র দেশের প্রবাল দ্বীপ। বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়? বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায় কুমিল্লা অঞ্চলে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে? সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বেশি দেখা যাচ্ছে যে দুর্যোগটি সেটি হলো ভূমিকম্প, বা যার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে সেটি হলো ভূমিকম্প। বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? বাংলাদেশের কয়লা সমৃদ্ধ জেলা হলো দিনাজপুর। বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়? বাংলাদেশের আকস্মিক বন্যা হয় উত্তর পূর্বাঞ্চল বা
সিলেট অঞ্চলে। নিচের কোন দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে দুইটি দেশের সাথে, একটি হচ্ছে ভারত এবং আরেকটি হচ্ছে মায়ানমার। সোয়াচ অফ নো গ্রাউন্ড কি? সোয়াচ অফ নো গ্রাউন্ড হলো সাবমেরিন ক্যানিয়ন। নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে বেশি নদী ভাঙ্গন প্রবণ? কোন উপজেলাটি সবচেয়ে বেশি নদী ভাঙ্গন প্রবণ? সেটি হলো শরীয়তপুরের নড়িয়া। কোন বনাঞ্চলে প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়? প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় ম্যানগ্রোভ বন বা সুন্দরবন। 44তম বিসিএস। বাংলাদেশের ব্লু ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি? বাংলাদেশের ব্লু ইকোনমির চ্যালেঞ্জ, উপরে সবগুলোই বাংলাদেশের ব্লু ইকোনমির চ্যালেঞ্জ। ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে? যে নদীটি ডাউকি ফল্ট বরাবর ভূমিকম্পের পর গতিপথ পরিবর্তন করে সেটি হলো ব্রহ্মপুত্র নদী। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত দিনাজপুর জেলার বড়পুকুরিয়া উপজেলায়। কোন ধরনের শিলায় জীবাণু থাকার সম্ভাবনা আছে? যে শিলায় জীবাণু থাকার সম্ভাবনা রয়েছে সেটি হলো পাললিক শিলা। কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র? বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র হলো তিতাস। তিতাস বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র। বাংলাদেশের জিকে প্রকল্প একটি, জিকে প্রকল্প হলো বাংলাদেশের সেচ প্রকল্প। COP26 কপ অর্থ কী? প্রতি বছর যে কপ সম্মেলন হয় সেই কপের পূর্ণ রূপ হলো কনফারেন্স অফ পার্টিস। কোনটি নবায়নযোগ্য সম্পদ? নিম্নের সম্পদগুলোর মধ্যে নবায়নযোগ্য সম্পদ হলো বায়ু। নিজের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব হয় না? পূর্বাভাস দেওয়া যায় না ভূমিকম্পের। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি ব্যয়বহুল? দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের ব্যয়বহুল যে স্তর সেটি হলো প্রশমন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।